যদি আমি গল্প লিখি মনে তোমার নাম আসে, গল্পের এই লেখক শুধুই পাহাড় ভালোবাসে। আমি সত্যি কেন জানি না পাহাড়ের প্রতি একটু বেশি আসক্ত। ঠিক জ্বরের সাথে প্যারাসিটামলের সম্পর্ক ঠিক তেমনটাই আর কি। কোনোদিন যদি সমুদ্র বনাম পাহাড়ের ভোট হয়, আমি কোনো কিছু না ভেবেই পাহাড় বলে দেব। তাতে যদি সমুদ্রে অভিমান হয় তো হোক। এই তো কিছুদিন আগেকার কথা, উত্তরবঙ্গের আঁকামাকা পাহাড়ি পথ বেয়ে পাহাড়ে হেঁটে দার্জিলিং ঘুরে আসলাম। সেই রেস বোধ হয় এখনও ঠিকমতো কেটে ওঠেনি। আবার সেই রেস কাটতে না কাটতেই হিমাচলের পথে রওনা দিয়ে দিলাম। হিমাচল ভ্রমণ করতে গিয়ে লাইফের সব থেকে সুন্দর একটা বাস জার্নির সাক্ষী হতে ভুলিনি আমি। এর ঠিক আগের পর্বেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি কলকাতা থেকে দিল্লি এবং দিল্লি থেকে বাসে করে মানালি আসার সম্পূর্ণ একটি ভিডিও। তাতে সমস্ত কিছু বলা রয়েছে, কোন ট্রেন আপনাদের জন্য ভালো হবে দিল্লি পৌঁছানোর, এবং দিল্লি থেকে মানালি আপনারা কিভাবে আসবেন, সমস্ত কিছুই। তাই যারা ভিডিওটি এখনো দেখেননি, ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে এক্ষুনি ভিডিওটা দেখে নিন। মানালিতে অজস্র ঘুরে দেখার জায়গা রয়েছে, তবে মল রোডের আশেপাশে থাকা বেশ কিছু লোকাল সাইট সিন আজকে আমরা করব। সেটা পায়ে হেঁটে বলুন কিংবা লোকাল ট্যাক্সি হায়ার করে দুইভাবেই করা যায়। তো চলুন আজকে সেই সমস্ত জায়গাগুলি এক্সপ্লোর করা যাক। আপনারা যারা দিল্লি কিংবা অন্যান্য সাইড থেকে আসবেন তাদের বলে রাখি, মায়াল রোডের পাশেই একদম রয়েছে HRTCর যে সরকারি বাস স্ট্যান্ড। এখানে আপনারা নেমে পড়বেন। এখান থেকে পায়ে হাঁটার ডিস্টেন্সে হচ্ছে মল রোড। তো চলুন মল রোডে যাওয়া যাক। এই মুহূর্তে আমি রয়েছি মানালির পরিচিত এক জায়গা মল রোডে। মল রোড মানেই জমজমাটি এলাকা, বিশাল লোকের সমাহার। আর এখান থেকেই মোটামুটি বেশ কিছু জায়গা পায়ে হেঁটে ঘুরে দেখে নেওয়া যায়। আজকের ফার্স্ট ডে, তো আমি সেইগুলি আজকে দেখবো যে পায়ে হেঁটে কোন কোন জায়গাগুলি ঘুরে দেখতে পারি, আপনাদেরও দেখাবো। আর তুলনামূলক অন্যান্য জায়গার মল রোডের থেকে মানালির মল রোড কিন্তু অনেকটাই বড়। আমি এই 15 দিন আগে দার্জিলিং থেকে ঘুরে আসলাম। মোটামুটি সেখানে আমাদের দার্জিলিং মল রোডের থেকে অন্যান্য জায়গার মল রোড অনেকটাই বড়। আমাদের দার্জিলিংয়ের মল রোডের যে স্পেস রয়েছে সেটা অনেকটা কম। মানালির মল রোডের আশেপাশে থাকা যে সমস্ত জায়গাগুলি রয়েছে তার প্রথম পয়েন্টটি হচ্ছে হাড়িম্বা দেবী টেম্পল। মানালির মল রোডের শেষ প্রান্তে রয়েছে অটল বিহারী বাজপেয়ী স্ট্যাচু। সেখান থেকে বাঁ হাত ধরেই 1.5 কিলোমিটার দূরে অবস্থিত হাড়িম্বা দেবী মন্দির। আপনারা কিন্তু মানালিতে সাইট সিন করার সুব্যবস্থাপনা পেয়ে যাবেন। আপনারা চাইলে বাইক রেন্ট করতে পারেন, যেটার খরচ পার ডে 1200 থেকে 2000 টাকার মতো, এবং চাইলে একটি ছোট্ট গাড়ি আপনারা রিজার্ভ করে নিতে পারেন এই সাইট সিনগুলি করার জন্য। মানালির মল রোড থেকে হিড়িম্বা দেবী টেম্পলের দূরত্ব পায়ে হাঁটা পথে 1.5 কিলোমিটার। তো আপনারা হেঁটে যেতে পারেন। এছাড়া চাইলে একটা গাড়ি হায়ার করলে লোকাল যে জায়গাগুলি রয়েছে সেগুলো ঘুরিয়ে দেখায়। এই মন্দির যাওয়ার রাস্তা কিন্তু অত্যন্ত খাড়াই, তাই আপনারা যারা হিড়িম্বা দেবী টেম্পলে উঠবেন তারা রেস্ট নিয়ে উঠতে পারেন। হিড়িম্বা দেবী টেম্পল যাওয়ার রাস্তা কিন্তু অত্যন্ত খাড়াই। এরকম ধাপে ধাপে সিঁড়ি করা আছে। এই যে আমি নিচে দিয়ে এলাম, এখন অনেকটা রাস্তা উপরে যেতে হবে। এছাড়া অন্য একটা রাস্তা আছে, এটা হচ্ছে শর্টকাটের রাস্তা। আপনারা যারা বয়স্করা থাকবেন তারা ওই রাস্তাটা দিয়ে যাবেন। আর যারা মোটামুটি আগে ট্রেক করেছেন তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারেন। এটা যেহেতু শর্টকাট তাই একটু কাছে হবে। মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনারা বিভিন্ন রকম এখানে ডালা টাইপ পেয়ে যাবেন। আপনারা চাইলে এই মন্দিরে পুজোও দিতে পারেন। এই হাড়িম্বা দেবী মন্দির কিন্তু মানালির অত্যন্ত জনপ্রিয় একটি টুরিস্ট স্পট। এই মন্দিরটি বয়স প্রায় 500 বছরেরও বেশি। ভীমের স্ত্রী হাড়িম্বা দেবীকে অনুসরণ করেই এই মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়েছিল। এই মন্দিরটি মানালির অত্যন্ত জনপ্রিয় টুরিস্ট স্পট হওয়ার কারণ হচ্ছে মন্দিরটি অত্যন্ত জনপ্রিয় লোকাল মানুষদের কাছে, এবং এর লোকেশনটিও খুব সুন্দর জায়গায় অবস্থিত। সোলো কোথাও ঘুরতে এসে একটাই সমস্যা হয়, ছবি তোলার। আমি একা এসেছি, সবাইকে বলছি যে কয়েকটা করে ছবি তুলে দিতে, সবাই তুলে দিচ্ছে আর আমি সবার তুলে দিচ্ছি। এই হচ্ছে আর কি সোলো ট্রাভেলের এটাই একটা মজা।
যদি আপনারা গাড়ি নিয়ে ঘোরেন বা সাইট সিন করেন লোকাল, সেক্ষেত্রে আপনাদের নির্দিষ্ট জায়গাগুলির জন্য সময় নির্ধারণ করে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনাদের একটা অসুবিধা হবে যে আপনারা নিজেদের মতো করে ঘুরতে পারবেন না। তবে যদি আপনারা পায়ে হেঁটে ঘোরেন, এর একটা সুবিধা হলো যে আপনি যতক্ষণ খুশি যেখানে সময় কাটাতে পারবেন, এই হচ্ছে একটা ভালো বেনিফিট। আর গাড়ি করে ঘুরলে কি হয়, আপনি অল্প সময়ের মধ্যে সমস্ত জায়গাগুলি কভার করে নিতে পারবেন। এখন যেমন আমি হিড়িম্বা দেবী টেম্পল ঘোরার পর যাব হচ্ছে মানু টেম্পল। এখান থেকে ডিস্টেন্স প্রায় 2.5 কিলোমিটারের মতো। দেখছি যদি কোনো লোকাল গাড়ি পাই গাড়িতে চলে যাবো, না হলে আমি পায়ে হেঁটেই মানু টেম্পল ঘুরে দেখবো। মানালির বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাহাড়ের অপরূপ দৃশ্য দেখা যায়। এই দেখুন পিছনে ওই পাহাড়ের রেঞ্জ পুরো বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে মানু টেম্পলের ভিতরে আমরা রয়েছি, পুরো একদম বরফাবৃত পাহাড়, এখান থেকে সব থেকে সুন্দর দেখা যাচ্ছে। এরপর মনো টেম্পল থেকে ফিরতি পথে ঘুরে দেখে নিতে পারেন মানালির আর এক জনপ্রিয় জায়গা মানালি ক্লাব হাউস। এই ক্লাব হাউস হচ্ছে মানালির অত্যন্ত জনপ্রিয় জায়গাগুলির মধ্যে একটি, কারণ এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আপনারা করতে পারবেন। তার মধ্যে রয়েছে রিভার ক্রসিং। মাত্র 150 টাকার বিনিময়ে আপনারা রিভার ক্রসিংয়ের মতো অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাক্টিভিটি সেরে নিতে পারবেন। এছাড়াও নদীর ধারে বসে আপনারা লাঞ্চ, ব্রেকফাস্ট ইত্যাদি করতে পারবেন। তো মানালি আসলে ক্লাব হাউস দেখতে একদমই ভুলবেন না। কিন্তু আপনারা যদি 3 থেকে 4 জন যান, সেক্ষেত্রে একটা ছোট গাড়ি হায়ার করতেই পারেন এই সমস্ত সাইট সিনগুলি করার জন্য। এছাড়াও পায়ে হেঁটে সময় নিয়ে এই সমস্ত জায়গাগুলি ঘুরে দেখুন। এই সমস্ত জায়গাগুলি ঘুরে আমি ফিরে এসেছিলাম আমার হোটেলে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল ইন্ডিয়া উইথ আদিত্য। আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন।